আসসালামু আলাইকুম। আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো এবং নিরাপদে রয়েছো। সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো এবং ভালোভাবে পড়াশোনা করে যাচ্ছ। ঢাকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তাহমিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি তোমাদের পড়াবো ভূগোল দ্বিতীয় পত্র। ভূগোল দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, খনিজ শক্তি সম্পদ। আজ আমার পড়ানোর টপিক হচ্ছে খনিজ গ্রাফাইট। শুরুতে দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে পড়ব। আজ আমরা পড়ব গ্রাফাইট কি, গ্রাফাইটের গঠন, গ্রাফাইটের ব্যবহার, পৃথিবীব্যাপী গ্রাফাইটের উৎপাদন ও বন্টন। তাহলে কাজ শুরু করা যাক। গ্রাফাইট গ্রাফাইট একটি স্ফটিক কার্বনের একটি প্রাকৃতিকভাবে তৈরি ফর্ম। এটি রূপান্তরক এবং আগ্নেয় শিলাগুলিতে পাওয়া যায় একটি দেশীয় উপাদান খনিজ। গ্রাফাইট চরম একটি খনিজ। এটি অত্যন্ত নরম, খুব হালকা চাপযুক্ত ক্লিপস এবং খুব কম নির্দিষ্ট মাধ্যাকর্ষণ রয়েছে। বিপরীতে এটি তাপের প্রতি অত্যন্ত প্রতিরোধী এবং প্রায় অন্য কোনো উপাদানের সংস্পর্শে প্রায় জড়। এর চরম বৈশিষ্ট্যগুলো উৎপাদনের ক্ষেত্রে বিস্তৃত ব্যবহার করে। গ্রাফাইট এমন একটি খনিজ যা তৈরি হয় যখন কার্বন কাস্টে এবং উপরের আবরণীতে কার্বন তাপ ও চাপের শিকার হয়। গ্রাফাইট তৈরি করতে প্রতি বর্গ ইঞ্চিতে ৭৫,০০০ পাউন্ড এবং তাপমাত্রা ৭৫০ ডিগ্রি সেলসিয়াসের পরিসীমাতে তাপ প্রয়োজন। এগুলো গ্রানোনাইট রূপক রূপগুলির সাথে মিলে যায়। আঞ্চলিক রূপান্তর থেকে গ্রাফাইট আজ পৃথিবী পৃষ্ঠে দেখা বেশিরভাগ গ্রাফাইটটি কনভার্জেন্ট প্লেটের সীমানায় গঠিত হয়েছিল, যেখানে জৈব সমৃদ্ধ সেল এবং চুনাপাথর আঞ্চলিক রূপান্তরকে উত্তাপ ও চাপের মধ্যে ফেলেছিল। এটি মার্বেল, স্কিস্ট ও গ্লিস তৈরি করে, যা ক্ষুদ্র স্ফটিক এবং গ্রাফাইটের ফ্লেক্স ধারণ করে। গ্রাফাইট যখন যথেষ্ট পরিমাণে ঘনত্বের হয় তখন এই শিলাগুলো কণা আকারে কাটা যায়। গ্রাফাইটের স্ল্যাগগুলো মুক্ত করে এমন একটি কণা আকারে গুঁড়ো করা যায় এবং কম ঘনত্বের গ্রাফাইট অপসারণের জন্য একটি নির্দিষ্ট মাধ্যাকর্ষণ পৃথকীকরণ দ্বারা প্রক্রিয়া করা যায়। উৎপাদিত পণ্যটি ফ্ল্যাগ গ্রাফাইট নামেও পরিচিত। গ্রাফাইট হচ্ছে অঙ্গার বা কার্বনের একটি রূপ। এর স্ফটিক ষটকোণিক আকৃতি। এটা সাধারণত স্তরীভূত, আঁশযুক্ত, দানাদার এবং নিবিড় পিণ্ড আকারে বা মাটির পিণ্ড আকারে পাওয়া যায়। গ্রাফাইটের কাঠিন্যতা ১.০ থেকে ২.০ এবং আপেক্ষিক গুরুত্ব ১.৯ থেকে ২.৩। প্রাপ্তিস্থান গ্রানাইট, নাইস, অব্রোসিস্ট এবং স্ফটিকীয় চুনাপাথরের ফাটলে গ্রাফাইট বিরাট পিণ্ড আকারে অথবা আঁশযুক্ত স্তর হিসাবে বিক্ষিপ্ত অবস্থায় পাওয়া যায়। গ্রাফাইট দানাদার কার্বন বিশেষ। কার্বনের বহুরূপক দশার একটি। গ্রিক শব্দ গ্রাফাইটের অর্থ আমি লিখি। ঘর্ষণের ফলে দাগ পড়ে বলে এরূপ নামকরণ করা হয়েছে। এর রং গাঢ় ধূসর, পিচ্ছিল, ধাতুর ন্যায় উজ্জ্বল, তাপ ও বিদ্যুৎ পরিবাহী। আপেক্ষিক গুরুত্ব ২.২৫। অতি উচ্চ তাপমাত্রা গ্রাফাইট গলে যায় বা পুড়ে যায়। গ্রাফাইট ৬০০ থেকে ৭০০ ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। গাঢ় সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ও পটাশিয়াম ক্লোরাইড সহ ১০০ ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করলে গ্রাফাইটিক অ্যাসিড উৎপন্ন হয়।
গ্রাফাইটের কাঠিন্যতা 1.0 থেকে 2.0 এবং আপেক্ষিক গুরুত্ব 1.9 থেকে 2.3। তাহলে আমরা কি দেখতে পেলাম যে গাঢ় সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম ক্লোরাইড সহ 100 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করলে গ্রাফাইটিক অ্যাসিড উৎপন্ন হয়। গ্রাফাইটের কাঠিন্যতা 1.0 থেকে 2.0 এবং আপেক্ষিক গুরুত্ব 1.9 থেকে 2.3 পর্যন্ত হয়ে থাকে। গ্রাফাইট হেক্সাগোনাল স্ফটিক পদ্ধতির কার্বন বিন্যাস দ্বারা গঠিত। উল্লেখ্য, এই পদ্ধতি স্ফটিকের প্রধান বৈশিষ্ট্য, এদের কোণগুলো 90 ডিগ্রির কম হয়। এর মোট 14 পরমাণু 14টি বিন্দুতে স্থাপিত থাকে। 6টি পরমাণু নিয়ে একটি ষড়ভুজ তৈরি হয় এবং তার কেন্দ্রীয় বিন্দুতে একটি পরমাণু থাকে। এরকম দুটি সেটের পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকলে এর এক সেটের কেন্দ্রীয় পরমাণুর সাথে অপর সেটের কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত থাকে না। এর বাহুগুলো পরস্পর সমান হয়। গ্রাফাইট কাঠ পেন্সিলের শীর্ষরূপে ব্যাপক ব্যবহৃত হয়। তাপের ফলে যেখানে প্রচুর তাপ উৎপন্ন হয় সেখানে তেলের পরিবর্তে গ্রাফাইট চূর্ণ ব্যবহার করা হয়। গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী বলে গ্রাফাইট ইলেকট্রনিক চুল্লিতে ইলেকট্রোড হিসাবে শুকনো ব্যাটারি ও ইলেকট্রোড টাইপ তৈরিতে ব্যবহৃত করা হয়। এছাড়া ধাতু গলানোর ক্রুসিবল তৈরিতে, ক্লোরিন উৎপাদনে, অ্যানোড রূপে লৌহদ্রব্য পলিশের জন্য পারমাণবিক চুল্লিতে মন্দনকারী উপকরণ হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ গ্রাফাইট কাঠ পেন্সিলের শীর্ষ হিসাবে ব্যবহৃত হয় এবং তাপের ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়। সেখানে তেলের পরিবর্তে গ্রাফাইটের চূর্ণ ব্যবহৃত হয়। বিদ্যুৎ পরিবাহী বলে গ্রাফাইট ইলেকট্রনিক চুল্লিত ইলেকট্রোড হিসাবে শুকনো ব্যাটারি ও ইলেকট্রোড টাইপ তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া ধাতু গলানো ক্রুসিবল তৈরিতে, ক্লোরিন উৎপাদনে, অ্যানোড রূপে লৌহদ্রব্য পলিশের জন্য পারমাণবিক চুল্লিতে মন্দনকারী উপকরণ হিসাবে ব্যবহৃত হয়। যতদূর জানা যায়, খ্রিস্টপূর্ব 4th সহস্রাব্দে ইউরোপের মারিতা সভ্যতায় মাটির পাত্রের গায়ে ছবি আঁকার জন্য গ্রাফাইট ব্যবহার করা হতো। গোড়ার দিকে গ্রাফাইটকে বলা হতো প্লাম্বাগো, কালো সীসা, কারণ সেকালে মানুষের ধারণা ছিল গ্রাফাইট হলো সীসার একটি মিশ্র রূপ। সীসার ল্যাটিন নাম ছিল প্লাম্বাব। এই শব্দ থেকে প্লাম্বাগো শব্দটি তৈরি হয়েছে। এ সময় মোলিবডেনাইট, গ্যালেনা, গ্রাফাইটকে একই পদার্থ মনে করা হতো। 1778 খ্রিস্টাব্দে কার্ল উইলহেলম সেলে প্রমাণ করেন যে মোলিবেনাইট হল মোলিবডেনাম সালফাইড, গ্যালোনা হল সিড সালফাইড আর গ্রাফাইট হল ভিন্নতর পদার্থ। কার্বনের একটি বিশেষ শ্রেণী হল গ্রাফেট। এর ভিতরে রয়েছে গ্রাফাইট, কয়লা, কার্বন, ন্যানোটিউব এবং ফুলেরাস। গ্রাফেট থেকে প্রাকৃতিকভাবে গ্রাফাইট উৎপন্ন হয়। প্রকৃতিতে গ্রানাইট, নাইকা সিস্ট, স্ফটিকীয় চুনাপাথরের ফাটলে গ্রাফাইট বিরাট পিণ্ড আকারে অথবা আশুযুক্ত স্তর হিসাবে বিক্ষিপ্ত অবস্থায় পাওয়া যায়। গ্রাফাইটের গঠন। গ্রাফাইট ধূসর বর্ণের অধাতব খনিজ পদার্থ।
এটি বহুল প্রচলিত খনিজ নয়, এটি কয়লার একটি রূপভেদ। কখনো কখনো কয়লার স্তরের গ্রাফাইট পাওয়া যায়। লক্ষ লক্ষ বছর ধরে আভ্যন্তরীণ তাপ ও চাপে কয়লা গ্রাফাইটে পরিণত হয়। পরবর্তীতে গ্রাফাইট পুনরায় উচ্চ চাপ ও তাপে বহুমূল্যবান রত্ন, নীলা ও সর্বশেষ হীরকে পরিণত হয়। আধুনিক যুগে ল্যাবরেটরিতেও গ্রাফাইট প্রস্তুত করা হয় এবং যুক্তরাষ্ট্র এ ব্যাপারে অগ্রগণ্য। গ্রাফাইট পাতার ন্যায় কেলাসিত পাতার টুকরোগুলো একসাথে চাপ দিয়ে লাগানো যায়। সমান্তরাল গঠন গ্রাফাইটের অন্যতম বৈশিষ্ট্য। সমান্তরাল অবস্থায় আনুভূমিক, তির্যক এবং বক্র যে কোনো ভাবেই হতে পারে। এর স্তর স্থূল কিংবা অত্যন্ত সূক্ষ্ম হতে পারে। সাধারণত অ্যানথ্রাসাইট কয়লা তাপ ও চাপে রূপান্তরিত হয়ে গ্রাফাইট সৃষ্টি হয় বলে এতে শুধু কার্বনই থাকে। জলীয় বাষ্প বা উদ্বায়ী পদার্থ থাকে না বললেই চলে। গ্রাফাইটের ব্যবহার। 1. গ্রাফাইট চুল্লির উত্তাপক উপাদান এবং তড়িৎদ্বার প্রস্তুতিতে গ্রাফাইট ব্যবহৃত হয়। অর্থাৎ তড়িৎ চুল্লির উত্তাপক উপাদান এবং তড়িৎদ্বার প্রস্তুতিতে গ্রাফাইট ব্যবহার করা হয়ে থাকে। তেল বা পানির সঙ্গে মিশিয়ে গ্রাফাইট চূর্ণকে পিচ্ছিলকারক পদার্থ হিসেবে ব্যবহার করা যায়। অর্থাৎ তেল ও পানির সাথে মিশিয়ে গ্রাফাইট চূর্ণকে পিচ্ছিলকারক পদার্থ হিসাবে প্রস্তুত করে সেটি ব্যবহার করা হয়ে থাকে। 3. উচ্চ তাপ সহনশীল জিনিসপত্রাদি প্রস্তুতিতেও গ্রাফাইট ব্যবহৃত হয়। 4. তড়িৎ অপরিবাহী পদার্থের উপর গ্রাফাইটের প্রলেপ দিয়ে পদার্থকে তড়িৎ পরিবাহী করা হয়। অর্থাৎ অপরিবাহী পদার্থের সাথে যদি গ্রাফাইটের প্রলেপ দেওয়া হয় তাহলে সেটি তড়িৎ পরিবাহী পদার্থে পরিণত হয়। 5. পারমাণবিক চুল্লিতে তাপ প্রশমক হিসাবে গ্রাফাইট ব্যবহার করা হয়। 6. পেন্সিলের শীষ প্রস্তুতিতেও গ্রাফাইট ব্যবহার করা হয়। 7. ওষুধ শিল্পে এর ব্যবহার আছে। গ্রাফাইট অন্যতম প্রধান একটি হোমিওপ্যাথি ওষুধ। তাহলে আমরা গ্রাফাইটের ব্যবহার সম্পর্কে জানতে পারলাম। আমরা দেখতে পেলাম তড়িৎ চুল্লিতে তেল বা পানির সঙ্গে মিশিয়ে পিচ্ছিলকরণ পদার্থ হিসাবে বা উচ্চতাপ সহনশীল, যাতে তাপটাকে সহ্য করা যায়, সেই সব জিনিসপত্র প্রস্তুত করা হয়। বা তড়িৎ অপরিবাহী পদার্থের সাথে গ্রাফাইটের প্রলেপ দিয়েও তড়িৎবাহী পদার্থ তৈরি করা হয়। পারমাণবিক চুল্লিতে তাপ প্রশমক অর্থাৎ তাপমাত্রা কমানো যায় সেই জন্য গ্রাফাইট ব্যবহার করা হয়। পেন্সিলের শীষ প্রস্তুতিতেও গ্রাফাইট প্রস্তুত করা হয় বা ব্যবহার করা হয়। আমরা জানি যে পেন্সিলের যে শীষ, সেটা তোমরা অনেক আগে থেকেই জানো যে এই শীষটি গ্রাফাইট দ্বারা তৈরি। 7. ওষুধ শিল্পেও এর ব্যবহার রয়েছে। তাহলে গ্রাফাইট ব্যবহার সম্পর্কে তোমরা অনেক কিছু জানতে পারলে। এখন আমি আলোচনা করব পৃথিবীব্যাপী গ্রাফাইটের উৎপাদন ও বন্টন। তোমরা স্ক্রিনে একটি চার্ট দেখতে পাচ্ছ। আমি এখানে একটি চার্ট ব্যবহার করেছি। পৃথিবীর প্রাকৃতিক গ্রাফাইট উৎপাদন 2018 সালের হিসাব অনুযায়ী এখানে চারটি দেখানো হয়েছে। প্রথমে রয়েছে দেশ, উৎপাদন, সঞ্চিতি। প্রথম রয়েছে চীন। 2018 সালের হিসাব অনুযায়ী 693,000 মেট্রিক টন গ্রাফাইট উৎপাদন করে এবং 2018 সালের হিসাব অনুযায়ী চীনে 73,000 মেট্রিক টন গ্রাফাইট সঞ্চিত আছে বলে এখানে দেখানো হয়েছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে মোজাম্বিক। মোজাম্বিক 2018 সালের হিসাব অনুযায়ী 104,000 মেট্রিক টন গ্রাফাইট উৎপাদন করে এবং গ্রাফাইট সঞ্চিতির পরিমাণ 25,000 মেট্রিক টন। তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। ব্রাজিল 95,000 মেট্রিক টন গ্রাফাইট উৎপাদন করে এবং এদেশের সঞ্চিত গ্রাফাইটের পরিমাণ 70,000 মেট্রিক টন। এটি 2018 সালের হিসাব অনুযায়ী। এরপরে চতুর্থ অবস্থানে রয়েছে কানাডা। কানাডা 2018 সালের হিসাব অনুযায়ী 40,000 মেট্রিক টন গ্রাফাইট উৎপাদন করে। তবে এই দেশের গ্রাফাইট সঞ্চিতি সম্পর্কে জানা যায়নি। পঞ্চম অবস্থানে রয়েছে ভারত। ভারতে 2018 সালের হিসাব অনুযায়ী 35,000 মেট্রিক টন গ্রাফাইট উত্তোলন করা হয় এবং এদেশে 8,000 মেট্রিক টন গ্রাফাইট সঞ্চিত আসে বলে এখানে দেখানো হয়েছে। ষষ্ঠ অবস্থানে রয়েছে রাশিয়া। রাশিয়া 25,000 মেট্রিক টন গ্রাফাইট উত্তোলন করে 2018 সালের হিসাব অনুযায়ী এবং এই দেশের গ্রাফাইটের সঞ্চিতি সম্পর্কে জানা যায়নি। সপ্তম অবস্থানে রয়েছে ইউক্রেন। ইউক্রেন 2018 সালের হিসাব অনুযায়ী 20,000 মেট্রিক টন গ্রাফাইট উত্তোলন করা হয়। ইউক্রেনের গ্রাফাইটের সঞ্চিত সম্পর্কেও জানা যায়নি। অষ্টম অবস্থানে রয়েছে নরওয়ে। নরওয়ে 2018 সালের হিসাব অনুযায়ী 16,000 মেট্রিক টন গ্রাফাইট উত্তোলন করা হয়েছে এবং সঞ্চিতির পরিমাণ 600,000 মেট্রিক টন। নবম অবস্থানে রয়েছে পাকিস্তান। পাকিস্তান 2018 সালের হিসাব অনুযায়ী 14,000 মেট্রিক টন গ্রাফাইট উত্তোলন করেছে এবং এদেশের গ্রাফাইট সঞ্চিতি সম্পর্কে জানা যায়নি। দশম অবস্থানে রয়েছে মেক্সিকো। মেক্সিকো 9,000 মেট্রিক টন গ্রাফাইট উত্তোলন করেছে 2018 সালের হিসাব অনুযায়ী এবং এদেশে সঞ্চিত গ্রাফাইটের পরিমাণ 3,100। সমগ্র বিশ্বে মোট উৎপাদন 12,000 মেট্রিক টন গ্রাফাইট উত্তোলন করা হয়েছে এবং সঞ্চিতি পরিমাণ 2,70,000 মেট্রিক টন। এই 10টি দেশ ছাড়াও মাদাগাস্কার, উত্তর কোরিয়া, শ্রীলঙ্কা, নামিবিয়া সমস্ত দেশেও গ্রাফাইট উত্তোলন করা হয়। তোমরা স্ক্রিনে একটি ম্যাপ দেখতে পাচ্ছ। এখানে পৃথিবীব্যাপী গ্রাফাইটের উৎপাদন ও বন্টন সম্পর্কের ম্যাপ দেখানো হয়েছে, অর্থাৎ পৃথিবী গ্রাফাইট উত্তোলনকারী দেশসমূহ চিত্র এখানে দেখানো হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট গড়গুলো যেখানে রয়েছে সেখানেই তোমাদের গ্রাফাইট রয়েছে। চিত্র পৃথিবী গ্রাফাইট উত্তোলনকারী দেশসমূহ। তোমরা এখানে আরেকটি পৃথিবী মানচিত্র দেখতে পাচ্ছ। এখানে কোন স্থানে কতটুকু গ্রাফাইট উত্তোলন করা হয় এবং কতটুকু কি পরিমাণে সেটি এখানে বিভিন্ন চার্টের মাধ্যমে তোমরা দেখানো হয়েছে। চার্ট গ্রাফের মাধ্যমে এখানে তুলে ধরা হলো।
এখানেও একটি চার্ট দেখতে পাচ্ছ তোমরা। এখানে আমি আরেকটি মানচিত্র ব্যবহার করেছি, যেখানে গ্রাফাইট বিভিন্ন দেশে থেকে বিভিন্ন দেশে কিভাবে উৎপন্ন করে রপ্তানি করা হয় সেটি এখানে তুলে ধরা হলো। আমরা যে এতক্ষণ যে চারটা আলোচনা করলাম, সেখানে আমরা দেখতে পেলাম যে 10টি দেশ সম্পর্কে এখানে আমি তোমাদের আলোচনা চার্টে দেখিয়েছি। এছাড়াও আরো কয়েকটি দেশ গ্রাফাইট পাওয়া যায়, সেটিও এখানে চিত্রের মাধ্যমে দেখানো হলো। এখন আমি দেশভিত্তিক যে 10টি দেশ, প্রথম টপ 10টি দেশ গ্রাফাইট উত্তোলন করে সে সম্পর্কে একটু আলোচনা করে দিব। শুরুতে আলোচনা করব চীন। গ্রাফাইট উৎপাদনে পৃথিবীর মধ্যে চীনের স্থান প্রথম। এদেশে সঞ্চিত গ্রাফাইটের পরিমাণ প্রায় 73,000 মেট্রিক টন। 2018 সালে এদেশে 693,000 মেট্রিক টন গ্রাফাইট উত্তোলিত হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে গ্রাফাইট উৎপাদনে পৃথিবীর মধ্যে চীনের স্থান প্রথম। মোজাম্বিক। গ্রাফাইট উৎপাদনে পৃথিবীর মধ্যে মোজাম্বিকের স্থান দ্বিতীয়। এদেশে সঞ্চিত গ্রাফাইটের পরিমাণ প্রায় 25,000 মেট্রিক টন। 2018 সালে এদেশে 104,000 মেট্রিক টন গ্রাফাইট উত্তোলিত হয়। এখানে চিত্রের মাধ্যমে, মোজাম্বিকের চিত্রের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে কোন জায়গায় গ্রাফাইট উত্তোলন করা হয়ে থাকে। এখন আলোচনা করব ব্রাজিল। ব্রাজিল গ্রাফাইট উৎপাদনে পৃথিবীর মধ্যে তৃতীয়। এটি 2018 সালের হিসাব অনুযায়ী। এদেশে সঞ্চিত গ্রাফাইটের পরিমাণ 70,000 মেট্রিক টন। 2018 সালে এদেশে 95,000 মেট্রিক টন গ্রাফাইট উত্তোলিত হয়। এখানে তোমরা জানো ব্রাজিল দক্ষিণ আমেরিকায় অবস্থিত। এখানে ব্রাজিলের কতটুকু জায়গায় গ্রাফাইট উত্তোলিত হয় সেখানে একটি চার্টের মাধ্যমে দেখানো হয়েছে। কানাডা। কানাডা গ্রাফাইট উৎপাদনে পৃথিবীর মধ্যে চতুর্থ। 2018 সালে এদেশে 40,000 মেট্রিক টন গ্রাফাইট উত্তোলিত হয়। ভারত। গ্রাফাইট উৎপাদনে পৃথিবীর মধ্যে ভারতের স্থান পঞ্চম। এদেশে সঞ্চিত গ্রাফাইটের পরিমাণ 8,000 মেট্রিক টন। 2018 সালে এদেশে 35,000 মেট্রিক টন গ্রাফাইট উত্তোলন করা হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভারতের একটি চার্ট ব্যবহার করা হয়েছে। ভারতের অরুণাচল, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গুজরাট, তামিলনাড়ু প্রভৃতি প্রদেশে প্রচুর গ্রাফাইট পাওয়া যায়। এখানে চার্টের মাধ্যমে দেখানো হলো। রাশিয়া। গ্রাফাইট উৎপাদনে পৃথিবীর মধ্যে রাশিয়ার স্থান ষষ্ঠ। 2018 সালে এদেশে 25,000 মেট্রিক টন গ্রাফাইট উত্তোলিত হয়। ইউক্রেন। গ্রাফাইট উৎপাদনে পৃথিবীর মধ্যে ইউক্রেনের স্থান সপ্তম। 2018 সালের হিসাব অনুযায়ী এদেশে 20,000 মেট্রিক টন গ্রাফাইট উত্তোলিত হয়ে থাকে। নরওয়ে। গ্রাফাইট উৎপাদনে পৃথিবীর মধ্যে নরওয়ের স্থান অষ্টম। এদেশে সঞ্চিত গ্রাফাইটের পরিমাণ 600,000 মেট্রিক টন।
2018 সালে এদেশে 16,000 মেট্রিক টন গ্রাফাইট উত্তোলিত হয়। এখানেও আমি একটি চিত্র ব্যবহার করেছি। কোন কোন স্থানে গ্রাফাইট উত্তোলন করা হয় সেটি এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। পাকিস্তান। গ্রাফাইট উৎপাদনে পৃথিবীর মধ্যে পাকিস্তানের স্থান নবম। 2018 সালে এদেশে 14,000 মেট্রিক টন গ্রাফাইট উত্তোলিত হয়। মেক্সিকো। গ্রাফাইট উৎপাদনে পৃথিবীর মধ্যে মেক্সিকোর স্থান দশম। এদেশে সঞ্চিত গ্রাফাইটের পরিমাণ 3,100 মেট্রিক টন। 2018 সালে এদেশে 9,000 মেট্রিক টন গ্রাফাইট উত্তোলিত করা হয়। তাহলে এতক্ষণ আমি 10টি দেশের গ্রাফাইট, টপ 10টি দেশের গ্রাফাইটের উত্তোলন এবং সঞ্চিত পরিমাণ তোমাদেরকে আলোচনা করলাম। আমি এইখানে 2018 সালের চার্ট ব্যবহার করেছি। তোমরা হয়তো চার্টে দেখতে পেয়েছ যে আমি যে চার্ট ব্যবহার করেছি এটা ইউএস জিওলজিক্যাল সার্ভে মিনারেল কমিউনিটি সামারাইজ 2020 এর চার্ট। তোমরা তোমাদের বইয়ে যে চার্ট রয়েছে সেগুলোই ব্যবহার করতে পারবে, এতে কোনো ভুল হবে না। তবে সালটা উল্লেখ করে দিলে আর কোনো সমস্যা হবে না। এই 10টি দেশ ছাড়াও আমরা জানতে পেরেছি মাদাগাস্কার, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, নামিবিয়াতেও গ্রাফাইট পাওয়া যায়। আমি যে চার্টটি ব্যবহার করেছি সেটি হচ্ছে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে 2020 অনুযায়ী প্রাকৃতিক গ্রাফাইট উৎপাদন। প্রাকৃতিক গ্রাফাইট উৎপাদনে চীন পৃথিবীর শীর্ষস্থানীয় দেশ, তোমরা ইতিপূর্বে জেনেছ। এরপর মোজাম্বিক, ব্রাজিল, কানাডা, ভারত, ধীরে ধীরে তুরস্ক আছে, উত্তর কোরিয়া, মাদাগাস্কার, ইউক্রেন, শ্রীলঙ্কা অবস্থান। চীন এককভাবে বিশ্বের বৃহৎ গ্রাফাইট উৎপাদক দেশ। চীন, ভারত, ব্রাজিল ও কানাডা কয়লা ক্ষেত্র সমূহে এবং পীঠস্তরে গ্রাফাইট পাওয়া যায়। তাহলে আমরা কি দেখতে পেলাম যে চীন, ভারত, ব্রাজিল, কানাডা এই 4টি দেশের কয়লা ক্ষেত্র সমূহে এবং পীঠস্তরে গ্রাফাইট পাওয়া যায়। চীনের হুনান, জিনজিয়াং, নানজিং, থিয়েনজিং, শ্যানচেন প্রভৃতি অঞ্চলে প্রচুর গ্রাফাইট পাওয়া যায়। গ্রাফাইট উৎপাদনে ভারত বিশ্বের উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। ভারতের অরুণাচল, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, ওড়িশা, গুজরাট, তামিলনাড়ু প্রভৃতি প্রদেশে প্রচুর পরিমাণে গ্রাফাইট পাওয়া যায়। এই 10টি শীর্ষস্থানীয় দেশ ছাড়াও শ্রীলঙ্কা পোয়েমস এলাকার ঘন গ্রাফাইট ব্লকে বিশুদ্ধ এবং উন্নত গ্রাফাইট স্তর দেখা যায়। অন্যান্য দেশের মধ্যে তুরস্কের আনাতোলিয়া পার্বত্য এলাকায় নিম্নভূমিতে বিশুদ্ধ গ্রাফাইট পাওয়া যায়। শুরুতে যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, আমরা প্রথম জানতে পেরেছি গ্রাফাইট কি। আমি একটু আলোচনা করে দিই গ্রাফাইট কি আমরা জানতে পেরেছি। গ্রাফাইটের বর্ণ জানতে পেরেছি। গ্রাফাইট দেখতে ধূসর বা কালো বর্ণের হয়ে থাকে। আমরা জানতে পেরেছি আর ব্যবহার কি কি কাজে ব্যবহার করা হয়। তবে সবচেয়ে বেশি ব্যবহার করা আমরা যেটা দেখি সব সময় সেটা হচ্ছে কাঠ পেন্সিলের শীষ, রং তৈরিতে, পারমাণবিক চুল্লি নিয়ন্ত্রণের কাজেও বেশি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে শুরুতে আলোচনা করা থেকে এ পর্যন্ত আলোচনা আমরা যা দেখতে পেলাম, গ্রাফাইট ধূসর বর্ণের একটি খনিজ পদার্থ এবং এটি কয়লার একটি বিভিন্ন রূপ। পরবর্তীতে লক্ষ লক্ষ বছর ধরে আভ্যন্তরীণ তাপ ও চাপে কয়লা গ্রাফাইটে পরিণত হয়ে থাকে। পরবর্তীতে গ্রাফাইট পুনরায় উচ্চ তাপ এবং চাপে বহুমূল্যবান রত্ন, নীলা ও সর্বশেষে হীরকে পরিণত হয়। এটিও আমরা জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি যে চীন থেকে মেক্সিকো পর্যন্ত 10টি দেশ, শীর্ষস্থানীয় দেশ সম্পর্কে আমরা জানতে পেরেছি যে 10টি দেশে গ্রাফাইট উত্তোলন করা হয়।
এবং কোন কোন দেশে সঞ্চিত রয়েছে সেটাও আমরা জানতে পেরেছি। গ্রাফাইটের ব্যবহার সম্পর্কেও আমরা জানতে পেরেছি। তার মোট কথা তোমরা গ্রাফাইটের ব্যবহার, গ্রাফাইটের গঠন, বিশ্বব্যাপী উৎপাদন বন্টন সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। তোমরা সবাই বাসায় ভালোভাবে পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে এবং ভালোভাবে পড়াশোনা করবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে, ভালোভাবে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।